আজকের বিষয়বস্তু নিয়েছি, টপিক নিয়েছি আত্মত্যাগ। কি নিয়েছি? আত্মত্যাগ। যেহেতু এখন চলতেছে কোরবানি, গতকাল থেকে শুরু, আরো আজকে দ্বিতীয়, আরো 2 দিন মোট কোরবানি। দ্বিতীয় কোরবানিতে পরে 3 দিন, এই 4 দিন কোরবানি দেওয়া যায়। এই 4 দিন ত্যাগের দিন, মানুষ ত্যাগ স্বীকার করে। প্রকৃততে আত্ম হচ্ছে নিজ ত্যাগ করে, নিজেকে, অর্থাৎ নিজেকে ত্যাগ করা, আত্মত্যাগ। তার আগে আমি কিছু বর্ণনা দিব বাস্তবিক কোরআনের একটি আয়াত, আগে অনুবাদ বলে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাজের 37 নম্বর আয়াতে বলেন, এগুলো গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকওয়া। কোরআন আয়াত, সূরা হজ 22 নম্বর সূরা 37 নম্বর আয়াত। এখানে কথা হচ্ছে, আল্লাহ বলতেছেন রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছায় না। কার কাছে পৌঁছায় না? আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া। প্রথম যখন কোরবানি শুরু হয় হাবিল কাবিলের থেকে, তখনও হাবিল বলেছিলেন যে কে কেমন, কালা না সাদা, বৃক্ষচ্ছুরি দেখতে না দেখতে খুব সুন্দর, এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হচ্ছে তাকওয়া। যদি তোমার মনে তাকওয়া থাকে, আল্লাহ তোমার কোরবানি কবুল করবে। আর যদি আমার মনে তাকওয়া থাকে, আল্লাহ আমার কোরবানি কবুল করবে। আল্লাহ যদি শুধু সুন্দর সুন্দর মানুষদেরকে পছন্দ করত, বলেন না আবার আমি কালাই জন্য বলতেছি, যেহেতু বর্ণনা এভাবে আসছে এই জন্য নিয়ে আসছি, যেহেতু আপনি আবার সাদা মানুষ, আবার বলেন না আমি আমার কথা বলতেছি বলতেছি। যেখানে আল্লাহ যদি শুধু সুন্দর সুন্দর সাদা সাদা মানুষ যদি পছন্দ করতো, তাহলে হযরত বেলাল হাবশীকে আল্লাহ পছন্দ করতেন না। যে বেলাল হাবশী আযান না দেওয়ার কারণে যে সূর্য, আল্লাহু আকবার, নবীজি আসতে দেরি হইতেছে, কিছু কিছু সাহাবায়ে কেরাম নিজেরা আযান দিয়ে নামাজ আদায় করেছে, নবীজির ঘুম ভাঙে না। তখন নবীজি বলতেছেন, কি হয়েছে, আজকে কি ফজরের সময় হয় না? আজকে তো বেলালের আযান শুনলাম না। জিবরাইলকে আল্লাহ পাঠাইলেন, হে রাসূল, আল্লাহ বলেছে বেলাল হাবশী মসজিদের কোণায় বসে কাঁদতেছে, তার গলা ভালো না, তাকে দেখতে সুন্দর না, এই জন্য তাকে আযান দিতে দেওয়া হয়নি। আপনি বলেন বেলালকে আযান দিতে সুযোগ দিন। বেলাল হাবশী আযান দিলেন, আল্লাহ রাসূল জামাতে নামাজ পড়ালেন, কিছুক্ষণ পরে সূর্য উঠেছে। আল্লাহ যাকে মহব্বত করেন তার অন্তরের দিকে তাকান। কার দিকে তাকান? অন্তরের দিকে। যেমন আল্লাহ নামাজের কথা বলেছেন, আমি রুকুকারী রুকুর দিকে তাকাই না, আমি সিজদাকারী সিজদার দিকে তাকাই না, আমি তাকাই তার অন্তরের দিকে। বেলাল হাবশী নবীজিকে এমন মহব্বত করতেন যে মহব্বতে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। কি হয়েছে? সুবহানাল্লাহ, খুশি হয়েছে। মহব্বত ছাড়া আত্মত্যাগ হয় না। কি ছাড়া? মহব্বত ছাড়া আত্মত্যাগ হয় না। আমাদের তরিকতের মধ্যে আমরা যে সুফিরা আছি, সুফি আসহাবে সুফা থেকে আমরা সুফি এসেছে। নবীজির মসজিদের বারান্দার মধ্যে আসহাবে সুফা বারান্দাবাসী যারা ছিলেন, তারা সকল কিছু ত্যাগ দিয়ে, নিজেরও ইচ্ছা ত্যাগ দিয়ে, নবীজির ইচ্ছায় নিজের ইচ্ছা সমর্পণ করে তারা বারান্দায় পড়ে থাকতেন। তাদের খাওয়া দাওয়া সবকিছু নবীজি দেখতেন। আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। এদেরকে বলা হয় আসহাবে সুফাবাসী, বারান্দাবাসী। এদের থেকে এসেছে সুফিবাদ, সুফি। এই যে সুফির মূল কাজটাই হচ্ছে আত্মত্যাগ করা। কবি নজরুল ইসলাম উনি সুফি। কবি নজরুল বলতেছে, মনের পশু কোরবানি করার আগে মনের পশু কোরবানি করো। এতে মনের পশুও বাঁচে, মনের পশুও কোরবানি হয়। এটাকে আল্লাহ বলেছেন তাকওয়া। এটাকে সুফিবাদ বলে আত্মত্যাগ। এখন কিছু কিছু কথা যদি বলতে যাই, যারা অন্যায় করে তাদের গায়ে তো লাগবে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না।
আমাদের দেশে অনেকগুলো মডেল মসজিদ হয়েছে না? হ্যাঁ, আমি কোনো রাজনীতি করি না, আগে বলে দিচ্ছি। এই মডেল মসজিদ গুলার মধ্যে যে টাকাটা কার টাকা? সরকারি টাকা। সরকারি টাকা কোত্থেকে আসে এটা কি সবাই জানেন? আপনি যদি কম্বলে লোন বাঁচেন, কম্বলটুকু এনে দেন। সরকারের টাকার বেলায় আমাদের চিন্তা করতে হবে সংসারে যিনি কর্তা তিনি কোথায় থেকে রোজগার করে আনবে, এটা তিনি দায়ভার, তিনি জবাব দেবেন। তো আমরা যদি জানি তিনি হারাম আনতেছেন, তখন তিনাকে বলতে হবে আপনি হারাম রুজি করিয়েন না। প্রয়োজন আমরা 3 বেলার জায়গা 1 বেলা খাবো, তবু আপনি হালাল রুজি করেন, এটা আমাদের কর্তব্য। আর যদি আমরা জানি না উনি হারাম রুজি করে, এটা ওনার বিষয়, এটা ওনার বিষয়। যেমন নিজামুদ্দিন আউলিয়ার বেলায় ওনার পীর, ওনার মুর্শিদ জঙ্গলার মধ্যে ওনাকে ধরলেন, বললেন যাও আমাকে হত্যা করার আগে তুমি তোমার পরিবারকে জিজ্ঞাসা করে আসো, তুমি যে এত হত্যা করছো, হ্যাঁ 99টা হত্যা করছো, হ্যাঁ তুমি তোমার পরিবারকে জিজ্ঞাসা করে আসো এই ডাকাতি হত্যা এগুলো কি তোমার পরিবারে তারা নিব কিনা। মার কাছে গেছে, সবচেয়ে প্রিয় মানুষ, মা আমি তো চুরি ডাকাতি কইরা আইনা তোমরা খাওয়াইছি, আমার এই গুনার বোঝা কি তোমরা নিবা? না আমরা কেন নেব, তুমি কোথেকে আনছো, তোমার বিষয়, আমরা কেন নেব? বাবার কাছে কাছে বাবা একই কথা, বিবির কাছে কাছে একই কথা, সন্তানের কাছে কাছে সবাই একই। তাহলে কোরআন বলতেছে, ইসলাম বলতেছে যে আল্লাহ বলতেছেন আমি কারোর উপরে জুলুম করব না, কারো বোঝা কারোর উপরে দিব না, যে যেই কাজ করেছে তার কর্মফল সে ভোগ করবে, তাকে তা দেওয়া হবে। আমরা একটু সামান্য সময় মনোযোগ দিই। যেমন ধরেন আপনার প্রিয়তমার জন্য যদি আপনি অপেক্ষা করেন 3 দিন 4 দিন চোখে ঘুমাবেন না, কেন? সে আপনার প্রিয়তমা। আল্লাহ যদি আপনার প্রিয়তমা হয়, নবী যদি আপনার প্রিয়তমা হয়, আল্লাহ আর রাসূলের কথা শুনতে গেলে চোখে ঘুম আসবে না, কারণ আপনি তাদেরকে ভালোবাসি। কি করি? ভালোবাসি। তো আল্লাহ মহাজ্ঞানী, ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, তোমাদের আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানী। আল্লাহ নিজে বলতেছেন, কে বলতেছেন? সর্ববিষয়ে জ্ঞানী। আল্লাহ বলতেছেন নবী গো বলেন তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় আপনি বলেন তারা যেন আপনি নবীর আনুগত্য করে। কি করে? আনুগত্য করে। কই নিয়ে লাগাইছে? যদি আল্লাহরে ভালোবাসে নবীর আনুগত্য করতে, তাহলে লাগাইছে কি? ভালোবাসা। কি লাগাইছে? ভালোবাসা। নবীর আনুগত্য করলে কি হইব? এবার বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি তাদেরকে বলে দিন তারা যদি আসমান সমান পাহাড় সমান গুনাহ করে, আমি আল্লাহ গফুরুর রহিম তাদেরকে ক্ষমা করে দেব।